রাস্তার মাঝখানে রাফসান এসে হুট করে বাইক থামালো। আচমকা এমন ঝটকায় বাইক থামানোতে সারা নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। সে পড়ে যাওয়ার ভয়ে দু হাতে রাফসানকে শক্ত করে জড়িয়ে ধরল। রাফসান রাগে ফুঁসতে ফুঁসতে বাইক থেকে নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সারার নরম স্পর্শে রাফসান মুহূর্তের জন্য থমকে গেল। না চাইতেও অদ্ভুতভাবে সেদিন রাতের মতো তার হার্টবিট ধুকপুক করতে লাগলো। তবুও কোনোরকম নিজেকে সামলিয়ে রাফসান সারাকে রুক্ষ স্বরে বলল, নাম বাইক থেকে। সারার হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি রাফসানকে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, কেন? নামতে বলছি, নাম। সারা ভয়ে আর অপমানে ধীরে ধীরে বাইক থেকে নেমে পড়ল। সারা নামার সাথে সাথে রাফসান বাইক স্টার্ট দিয়ে গর্জে উঠে বলল, বাকিটুকু হেঁটে আয়। তোর মতো আনকালচার্ড মেয়েকে নিয়ে আমি কলেজে ঢুকবো? ইম্পসিবল। বলেই রাফসান বাইক নিয়ে ধুলো উড়িয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। সারা একা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাগে দুই হাত কোমরে দিল। রাফসানের যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল, শালা ইঁদুর একটা, সব সময় চিকচিক করতেই থাকে। আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিলি, দেখিস তোর মাথার সব চুল ঝরে একদম পরে টাক হয়ে যাবে। সারা গাল ফুলিয়ে হাঁটা শুরু করলো। রোদের মধ্যে স্কুল ড্রেস পরে একা হেঁটে যাওয়া যে কতটা কষ্টের সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। রাগের চোটে সে মনে মনে রাফসানকে আরও শখানেক গালি দিয়ে ফেলল। সারা স্কুলে আসতেই দেখলো তার তিন বান্ধবী ইতি, মিম আর লিমা তিনজনে একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। সারা কিছুটা অবাক হলো, কারণ ওদের গ্রুপের মেয়েরা সচরাচর কোনো ছেলের সাথে এভাবে মেলামেশা করে না। হঠাৎ মিমের নজর গেল সারার দিকে। সে সারাকে দেখে দৌড়ে এসে ওর হাত ধরে টেনে নিয়ে গেল ছেলেটার সামনে। ছেলেটির উদ্দেশ্যে মিম বলল, আকাশ ভাইয়া, ও আমার ফ্রেন্ড সারা। বলেই আবার সারার দিকে তাকিয়ে বলল, সারা ও আকাশ আমার চাচাতো ভাই, এই কলেজেই এবার ভর্তি হয়েছে। আকাশ হাসি মুখে সারার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই। সারা কিছুটা ইতস্তত বোধ করলো। সে নিজের হাত এগিয়ে দিল না। তা দেখে আকাশ হালকা হেসে বলল, তুমি মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছ। এনিওয়ে, আই এম নট দ্যাট কাইন্ড অফ গাই। সারা এবার না চাইতেও ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল আকাশের হাতে। অল্প সময়ের মধ্যেই সবার সামনে আকাশের একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে গেল। আকাশ সবার সাথে জাস্ট ফ্রেন্ড আর বড় ভাইয়ের মতো হয়ে উঠল। কিছুক্ষণ পর আকাশ তার নিজের কলেজের দিকে চলে গেল। সারা আর ওর বান্ধবীরাও আড্ডা শেষ করে যার যার ক্লাসে চলে আসলো। স্কুল টিফিনের সময় সারা, ইতি, মিম আর লিমা ক্লাস থেকে গল্প করতে করতে বের হলো। বের হতেই আকাশ সবার সামনে এসে হাসি মুখে বলল, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, চলো আমাদের ক্যান্টিনে যাই। লিমা একটু মশকরা করে বলল, কেন ভাই, ট্রিট দিবেন নাকি? আকাশ উত্তরে বলল, ক্যান্টিনে মানুষ কিসের জন্য যায়? খাওয়ার জন্যই তো যায়। তাহলে যেহেতু নিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই খাওয়াবো। ইতি একটু লজ্জা পেয়ে বলল, আরে না ভাই, ও এমনি মজা করেছে। আকাশ নাছোড়বান্দা হয়ে বলল, হুম, এখন আমি এসব শুনবো না, যেতে হবে মানে যেতেই হবে। অবশেষে সবাই রাজি হলো। সারা যেতে রাজি না হলেও তার তিন ভণ্ড বন্ধু তাকে ছাড়ল না। অবশেষে আকাশ সবাইকে নিয়ে ক্যান্টিনে আসলো। সবাই চেয়ারে বসতে হঠাৎ সারার ঠিক পাশের চেয়ারটায় আকাশ বসে পড়ে। সারা সেদিকে কোনো খেয়াল করলো না। সে তার মতো চুপচাপ বসে রইল। সবাই যার যার পছন্দ মতো অর্ডার করলো। সারাও হালকা পাতলা কিছু একটা অর্ডার করলো। ঠিক সেই সময় রাফসান, রোহান আর মাশরাফি তিনজনে কোক খেতে খেতে ক্যান্টিনে ঢুকলো। ঢুকতেই রোহানের চোখ পড়ল সারার দিকে। সারার পাশে একটা অচেনা ছেলেকে দেখে সে বেশ অবাক হলো, কারণ তার জানা মতে সারা কখনো কোনো ছেলের সাথে এভাবে বসে কথা বলে না। তাহলে এই ছেলেটা কে যে সারার একদম গা ঘেঁষে বসে আছে? রাফসান তখনও সারাকে খেয়াল করেনি। সে পা দিয়ে একটা চেয়ার ফাঁক করে আয়েশ করে বসে পড়ল। রোহান রাফসানের কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, রাফসান, সারা। রাফসান বিরক্ত হয়ে বলল, তো কি হয়েছে? রোহান এবার ইশারায় দেখিয়ে বলল, আরে ওই দিকে তাকা। রাফসান রোহানের কথায় ঘাড় বাঁকিয়ে ওই টেবিলের দিকে তাকালো। আর তাকানো মাত্রই রাফসানের চোখ যেন কপালে ওঠার উপক্রম। সারা একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটা হাসতে হাসতে কী যেন বলছে, আর সবাই তাতে তাল মেলাচ্ছে। সারাও সব ভুলে গিয়ে খিলখিল করে হাসছে। দৃশ্যটা দেখার সাথে সাথে রাফসানের অজান্তেই শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। ভীষণ রাগে ওর কপাল আর ঘাড়ের রগগুলো ফুলে উঠল। সে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে নিতে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মনে মনে বিড়বিড় করে বলল, কুল ডাউন রাফসান, ওই মেয়ে যা ইচ্ছা করুক, তাতে তোর কি? তুই একদম রাখবি না, এখানে জাস্ট চুপচাপ বসে থাক, ওইখানে কিছুই হয়নি।
বলেই রাফসান শান্ত হয়ে থাকার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ওর অবাধ্য চোখ দুটো চুম্বকের মতো বারবার ওই সারার দিকেই চলে যাচ্ছে। যত দেখছে ততই রাগে ওর সারা শরীর রিরি করে উঠছে। ঠিক তখনই আকাশ হাসতে হাসতে যেন একদম সারার গায়ের উপর ঢলে পড়ল। এই দৃশ্য দেখা মাত্রই রাফসানের ধৈর্যের বাঁধ চুরমার হয়ে গেল। সে মুহূর্তের মধ্যে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল এবং নিজের সামনের টেবিলটায় সজোরে এক লাথি মারল। টেবিলের ওপর থাকা গ্লাসগুলো ঝনঝন করে কেঁপে উঠল। রাফসান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রাগে ফুঁসতে ফুঁসতে হনহন করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। রোহান আর মাশরাফি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে দ্রুত ওর পিছু নিল। সারা নিজের আড্ডায় এতটাই মশগুল ছিল যে সে তখনও রাফসানকে খেয়াল করেনি। এদিকে আকাশ এত ফানি আর আজগুবি সব কথা বলছে যে সবাই হাসতে বাধ্য হচ্ছিল। রাফসান বড় বড় পা ফেলে সোজা নিজের বাইকের কাছে এসে থামলো। ওর ভেতরের রাগটা তখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো সে। একের পর এক গভীর টান দিয়ে ধোঁয়া ছাড়ছে আর ওর চোখের কোণগুলো রাগে জবা ফুলের মতো লাল হয়ে উঠছে। মাশরাফি আর রোহান হন্তদন্ত হয়ে ওর পিছু পিছু এসে পাশে দাঁড়ালো। মাশরাফি রাফসানের কাঁধে একটা জোরালো চাপড় দিয়ে টিটকারি সরে বলল, কী রে শালা, তুই হুট করে এমন পাগলামি করলি কেন সারাকে দেখে? তোকে দেখে তো মনে হচ্ছে তুই চরম জেলাসি। রাফসান সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়াটা সজোরে মাশরাফির মুখের উপর ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আই এম নট জেলাসি। রোহান এবার একটু বাঁকা হেসে খোঁচা দিয়ে বলল, নট জেলাসি? তাহলে ডাইনিং টেবিলটা কি তোর সাথে বেয়াদবি করেছিল যে ওভাবে লাথি মারলি? আর এখন তোর চেহারা দেখে মনে হচ্ছে কাউকে কাঁচা চিবিয়ে খাবি। স্বীকার কর না যে সারার পাশে অন্য কোনো ছেলেকে ওভাবে ঢলে পড়তে দেখে তোর পিত্তি চলে গেছে। রাফসান রাগী চোখে রোহানের দিকে তাকালো। রোহানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। রাফসানের এই চাহনি মানেই মৃত্যুবান। সে আর কথা বলার সাহস পেল না। রাফসান চুপচাপ একের পর এক সিগারেট টানতে লাগলো। একটা শেষ হতেই আরেকটা ধরালো। এইভাবে গুনে গুনে 5টা সিগারেট শেষ করে ফেলল সে। তার পায়ের কাছে সিগারেটের ফিল্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্কুল ছুটির পর সারা, ইতি, মিম, লিমা আর আকাশ স্কুল গেট দিয়ে বের হলো। ইতি আর লিমা বিদায় নিয়ে চলে গেল। সারা, মিম আর আকাশ পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে লাগলো। গল্পের মাঝে আকাশ কিছুটা ইতস্তত করে সারার দিকে তাকিয়ে বলল, ইয়ে আসলে সারা, তোমার কি ফোন আছে? যদি থাকে ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? যদি দিতে আর কি, তবে একটু একটু গল্প করা যেত। সারা আলতো করে নাসূচক মাথা নাড়ালো। আকাশ আর দ্বিতীয়বার প্রশ্ন করলো না। তারা তিনজনে মিলে আবারও গল্পে মেতে উঠল। গল্পের মাঝেই হঠাৎ তাদের একদম গা ঘেঁষে বাইকের বিকট গর্জন শোনা গেল। সেই শব্দে সবাই চমকে উঠে তাকালো। সারাও তাকালো এবং দেখলো রাফসান বাইকের হ্যান্ডেল চেপে ধরে আছে আর রাগে বড় বড় শ্বাস নিচ্ছে। রাফসানের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে সরাসরি সারার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, সারা, বাইকে ওঠ। সারার তখনই সকালে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার অপমানটার কথা মনে পড়ে গেল। তার মনে জেদ চেপে বসলো। সে শান্ত গলায় বলল, আমি যেতে পারবো, আপনি যান। রাফসান আর একটি কথাও বাড়ালো না। সে এক ঝটকায় বাইক ঘুরিয়ে চোখের পলকে সেখান থেকে চলে গেল। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করল, সারা, প্রিন্সিপাল স্যারের ছেলে তোমার কি হয়? মিম চট করে বলে উঠল, আরে সারার ভাই। আকাশ অবাক হয়ে বলল, ও আচ্ছা, তার মানে সারা তুমি আমাদের স্যারের মেয়ে? সারা কোনো উপায় না দেখে মিথ্যাতেই হ্যাঁ সূচক মাথা দোলালো। আকাশ এবার সুযোগ বুঝে বলল, সারা, তুমি কিছু মনে না করলে আমি কি তোমাকে নামিয়ে দিতে পারি? সারা তড়িঘড়ি করে বলল, না না ভাইয়া, আমি যেতে পারবো, আমার সমস্যা নেই। মিম এবার ফোড়ন কাটল, যেতে পারিস আর যাই পারিস, ভাইয়া যখন দিয়ে আসবে বলেছে তখন ভাইয়ার সাথেই যা। সারা তবুও আপত্তি জানালো, না না, আমি যেতে পারবো। আকাশ নাছোড়বান্দার মতো বলল, একা যেতে হবে না তোমাকে, তুমি এখানে দাঁড়াও, আমার বাইক আমি নিয়ে আসছি। বলেই আকাশ দৌড়ে গিয়ে বাইক নিয়ে এসে সরাসরি সারার সামনে দাঁড় করালো। সারা বারবার না করছিল, কিন্তু মিম এক প্রকার জোর করেই সারাকে টেনে হিঁচড়ে আকাশের বাইকে তুলে দিল। আকাশ আর এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিয়ে দিল। বাইকটা যখন চলতে শুরু করলো, সারা নিজের ভারসাম্য ঠিক রাখতে আকাশের একটা কাঁধ আলতো করে ধরল।